তো এখন মাছ ভাজি দিই আর বেগুন ভাজি দিই ভাত খাইমু আপনার লগে শেয়ার করি আজকে ভিডিওর মাঝে একটা রেসিপির মাঝে 3টা রেসিপি দেখাইমু আশা করি আপনারা দেখবা ফুল ভিডিও ওয়াচ করবা বেগুনের মাছ ভাজি কারি রেসিপি আর একটা আছে বেগুন ভাজি আর মাছ ভাজি আসসালামু আলাইকুম এখানে আমি 2টা ফুটি মাছ নিয়েছি এই মাছগুলোর আমি ফ্রাই করবো তো রেসিপিটা আপনারা লগে শেয়ার করাম আশা করি আপনার কাছে ভালো লাগবে তো দেখতারা মাছরে আমি সুন্দর কইরা ধুইয়া একবারে ড্রাই করে নিছি কি পানিটা একবারে ড্রাই করে নিছি তো এটা লাগে আমি যে মশলাটা এড করবো লবণ নিছি আমি তোরা দেখতে পারা কতটুকু পরিমাণ নিছি আর হাফ টিস্পুন দিছি আমি মরিচ আর হাফ টিস্পুন থেকে আরও কম দিছি আমি হলুদের পাউডার আর 1 টেবিল স্পুন দিছি আমি এখানে ধনিয়া পাউডার আর যেমন আমি স্মল একটা পেঁয়াজরে দেখতে পারো গ্রেট করে নিয়েছি ছোটো একটা পেঁয়াজরে আমি গ্রেট করে নিয়েছি ওটা মিক্স করে নিলাম তো ওটা মিক্স করে এখন মাছটারে এটার মাঝে মাখাইলাম ও তো মশলাটারে মিক্স করে নেওয়ার পরে এখানে একটু তেল দিছি আমি আবার একটু ভালো করে মিক্স করবো মিক্স করে মাছগুলারে এখন আমি সুন্দর করে মশলা লাগাই তুমি একটু সময় মেরিনেট করে রাখবো এরকম করে মাছ বিরান খাইলে অনেক মজা লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে ওরকম করে মাছ ভাজি করলে তো ভিউয়ার্স আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ও তো দেখতে পারে একটা পান নিছি ইয়া তেল দিছি তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে আস্তে আস্তে আমি মাছগুলো দিলাম তো এখন আমি বেগুন বিরান করবো তো এখানে দেখতে পারা আমি বাঙালি ভিজাইয়া তুলছি খাইটা খুব সুন্দর করে খাইটা তুলছি ভিজাইয়া অত বড় বড় করে সাইজ করে খাইটা নিছি তো পানির মাঝে ভিজাই রাখছিলাম আর তো মশলাটারে মিক্স করছি এখন আমি ওটার মাঝে বেগুনটা মাখাইলাম সবটিরে ম্যারিনেট করে নিলাম তারপরে আস্তে আস্তে বিরান করলাম তো বেগুন ভাজি আর মাছ বিরান কিন্তু অনেক ভালো লাগে অনেক মজা লাগে ওরকম করে সবগুলো বেগুনটা আমি তেলের মাঝে ফ্রাই করে নিলাম ও তো দেখতে পারা বেগুনটা কিন্তু আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি মশলার লগে তো এখন ওরকম করে 15-20 মিনিট রাখি দিব তারপর আস্তে আস্তে ফ্রাই করবো তো দেখতে পারা এবং মাছগুলারে কিন্তু আমি এক সাইড এক্সট্রা মশলাটা খাবো সেই মশলাটা আমি আবার বেগুনের মাঝে মাখাইমো সুন্দর করে কিন্তু দেখতে পারবো আপনারা তো এক সাইড পালা করে ভাজা হয়ে গেলে অন্য সাইডে আমি উল্টে দিব আর 5 মিনিট করে টোটাল 10 মিনিটস আমি ভাজবো
তো দুই সাইডে দিয়ে কিন্তু মাছগুলো হইতেছে সুন্দর করে, খুব সুন্দর করে ভাজা হয়েছে। আমি একটা প্লেটও লই লইলাম এক সাইডে দিয়ে। ও সেম ফানের মাঝে এখন আমি বেগুন যে আমি মাখিয়ে রাখলাম মশলা দিয়া বেগুনটাও দিলাম। তো মাছ ভাজি কিন্তু হয়ে গেছে। তো দেখতে পারা ভিউয়ার্স বেগুনগুলো কিন্তু দেখতে পারা, ও তো দেখতে পারা মাছ ভাজা হয়েছে খুব সুন্দর। আর ওরকম ভাজি হইরা খাইলে কিন্তু তরকারিটা অনেক মজা হয়। বেগুনের লগে আপনারা ট্রাই কইরা দেখুন, যেন একটা তরকারির মাঝে দুইটা, আপনারা চাইলে এটারে দুইটা কারিও বানাইতে পারবা। জাস্ট হলে মাছ আলাদা রাখতে পারবা, বেগুনও আলাদা রাখতে পারবা, আবার চাইলে আপনারা মিক্সও করতে পারবা। তো আমি এনতে দিয়ে আপনারা মিক্স কইরাও দেখাইমু, মানে আপনারা চাইলে দুইয়ের লাখান করতে পারবা। পেঁয়াজ দিচ্ছি আমি একটারে খাইতে, একটা মিডিয়াম পেঁয়াজ দিচ্ছি এখানে, আর অল্প একটা লবণ দেবো, কারণ আগে তো মাছ রান্না করছিলাম ওই সময় লবণ দিতাম মশলার মাঝে। রোজে রয়েছে বাকিটা পেঁয়াজ আর মশলা, ওটা আমি অন্য ডালে লাগবো। তো এখন এটারে আমি মিক্স করে নেব। এই মশলার মধ্যে হলুদ, মরিচের পাউডার আর ধনিয়া পাউডার দেওয়া আছে, এটারে আমি একটা মিক্স করে নেব। আর এখানে দিলাম দেখতে পারা টমেটো পিউরি দিলাম আমি, তো একটু দিন বেশি দিতাম না। যখন মিক্স করে দেবো। তারপরে এখানে দিলাম 4টা কাঁচামরিচ, ছোটো একটা পেঁয়াজ পাতা আছে, তো ভাবলাম যে ওটাকে খাইতে দিলাই খালাইতাম। তো বেগুন আর মাছের মধ্যে মশলা মাখাইয়া আরো কিছু মশলা আমার হয়ে গেছে, এখন আমরা দিলাইমো। তো এখন আমি মাছগুলারে দিলাইমো। মাছটা দিলাম, এরকম করে
এরকম মাছ বিরিয়ানি কিন্তু অনেক মজা। খালি হাতের মাঝে ধনিয়া পাতা দিয়া নামাই দিতে। তো মাছ বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। ও তো একটা রেসিপি হলো, আপনারা কিন্তু 3টা রেসিপি পাইবা এটার মধ্যে। এখন জাস্ট মাছটারে একটু হালকা 10 মিনিট কুক কইরা ওঠার লগে তো ধনিয়া পাতা দিয়াও নামাই লইতে পারবা। তো এখন আমি মাছ বিরিয়ানির রেসিপিটারে পরিবেশন করে দেখাইলাম। আশা করি আপনারা ভালো লাগবো। ও তো দেখতে পারা কত সুন্দর একটা লুক হয়েছে, অনেক মজার কিন্তু মাছ বিরিয়ানিটা। আপনারা ওরকম করে ট্রাই করে দেখবা। তো এখন আমি বেগুন ভাজি ওটা আমি আপনারা দেখাইলাম কিলাহান আমি এটা প্রসেসিংটা করি। ইজি, সেম মশলা, সেম প্রসেসিং, এভরিথিং। মাছটারে প্লেটও নিয়ে যে অবশিষ্ট মশলা আছে ওটার মধ্যে কিন্তু বেগুনটারে এখন আমি মিক্স করে নিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামাইলাম। ও মশলার লগে কিন্তু বেগুনরে 5 মিনিট আমি রান্না করবো, তারপরে ধনিয়া পাতাটা অ্যাড করবো। ও তো দেখতে পারা কত সুন্দর একটা লুক আইছে বেগুন ভাজির। তো চাইলে একটা ডিশের মাঝে 3টা ডিশ বানাইতে পারবা, 3টা রেসিপি করতে পারবা। তো আশা করি আপনার কাছে ভালো লাগে ভিউয়ার্স আজকের রেসিপিগুলা। এখন আমি আবার আরেকটা দেখাইলাম। ও তো মাছ আমি অ্যাড করে লাইছি, কিন্তু এর আগে একটা জিনিস আমি স্কিপ করছি ভিউয়ার্স। বেগুন যে সময় দিছিলাম মানে মাছ দিবার আগে আমি ওটার মধ্যে থোড়া একটু ধরুন 2-3 টেবিল স্পুন আমি পানি দিছি, দিয়া আমি মাছটা দিছি। এখন আরও প্রায় 5 মিনিট ওটার লগে রান্না করবো। তো বেগুন আর মাছটা একলগে কুক হইব। তো দেখতে পারাই এখন কিন্তু আর একটা রেসিপি রেডি, মাছ আর বেগুন একলগে। তো আশা করি আপনার কাছে ভালো লাগে এই রেসিপিটা দেখিয়া। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর এখন আপনারা বেগুন আর মাছ একলগে সার্ভ করতে পারবা সাদা ভাতের লগে। তো আমিও খাই আপনার লগে শেয়ার করবো, দেখাইমো কিলাখান লাগে।
তো ভিউয়ার্স দেখতেই তো পারা অনেক মজার একটা রেসিপি, আপনারা ট্রাই না করলে বুঝতে পারতেন না। অনেক ভালো লাগে কিন্তু এরকম খাইয়া দেখবা। অনেক জুসি ক্রিসপি ফিশ অ্যান্ড বেগুন ভাজি খাইয়া দেখবা আমার মতন কইরা। তো ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আর নেক্সট রেসিপি নিয়ে আইমো। আশা করি আপনারা ভালো লাগবো। আজকের মতো ওখানেও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।